নমস্কার। আজকে বাঁশবেড়িয়ায় মা হংসেশ্বরী কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই নিয়ে আপনাদের গল্প করে শোনাব। বহুকাল পূর্বে রাজা রামেশ্বর রায়ের প্রণাম পুত্র নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরটি নির্মাণ কার্য শুরু করেন। ইনি সেই নৃসিংহদেব মহাশয়। মন্দিরে গিয়ে ফটোটি আমরা জোগাড় করেছি এবং সেখানে টানানো রয়েছে, সেখান থেকেই এই ছবিটি নেওয়া হয়েছে। যাই হোক, শুরু করি। নৃসিংহদেবের পিতা গোবিন্দদেবের মৃত্যু হলে তাদের জমিদারি বেশ কিছু অংশ হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে 1799 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান। 1814 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী অসমাপ্ত কাজটা সম্পন্ন করেন। মন্দির তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়। উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণ শৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটি কারুকার্য করা হয়। প্রায় 5 লক্ষ টাকা সেই সময় ব্যয় করা হয়েছিল। 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর। 5 তলা মন্দিরটি 8টি কোণ, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি, মোট 13টা চূড়া রয়েছে। মধ্যস্থলের চূড়ার নিম্নাংশে প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেকটি চূড়া মোচাকৃতি, পদ্ম ফুলের ন্যায় অর্থাৎ পদ্মের কুড়ির ন্যায় দেখতে। জানা যায় তান্ত্রিক সাধনা ষটচক্র ভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষন্না, চিত্রিণী এই মোট 5টি নারী এখানে রয়েছে। সুষন্নাকাণ্ড বরাবর বিভিন্ন স্থানে 6টি চক্র রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন চক্রটি মূলাধার চক্র। এই মূলাধার চক্রে রয়েছে সর্পাকৃতি কুলকুণ্ডলিনী। রাজা নরসিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আরেকটু ভালো করে ব্যাখ্যা করলে বলা যায়, মন্দিরের গর্ভগৃহকে ধরা হয় মূলাধারা। এই মূলাধারের সহস্র দল নীলপদ্মের ওপর রয়েছে অষ্টদল পদ্ম। ঠিক তার উপরে ত্রিকোণ বেদিতে রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উঠে আসা দ্বাদশ দল পদ্মের ওপর এক পা মুড়ে কুলকুণ্ডলিনীর শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা। আর মানবদেহের প্রধান 5টি নারীর মতো মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে 5টি সিঁড়ি। এই সিঁড়িগুলির মধ্যে যে কোনো একটি সিঁড়ি ধরে ওপরে উঠে গেলে রয়েছে এক বিচিত্র গোলকধাঁধা, যার মধ্যে খুব সহজে কেউ হারিয়ে যেতে পারেন। গোলকধাঁধার এক পাশে নিভৃত প্রকোষ্ঠে রয়েছে শ্বেত পাথরের শৈব মূর্তি। হংসেশ্বরী দেবীর মূর্তিটি নিম কাঠ ও নীল বর্ণের প্রতিমাটি নির্মিত হয়েছে। মহাকাল মূর্তি পাথরের তৈরি। কার্তিক মাসের অমাবস্যার দীপান্বিত অমাবস্যাতে এই দেবীর পূজা করা হয়। অমাবস্যার রাতে দেবীকে এলোকসী রূপে সন্ধ্যা আরতির পর সোনার জীব ও রূপ মুকুট পরিয়ে দেওয়া হয়। মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা, শঙ্খ, বাম হাতে খড়গ, নরমুণ্ড। নমস্কার।